الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون وقال النبي عليه الصلاة والسلام الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام درشد قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি আসতে পারবো না মনে করেছিলাম, বেশি অসুস্থ, আপনাদের দোয়া চাই, যেহেতু আপনারা নেককার। আমাকে কেউ সেবা দিতে পারবে না। আল্লাহর কুদরতি হসপিটাল থেকে আমাকে আরো যারা রোগী আছে সবাইকে আল্লাহ পাক সেবা দান করুন। প্রত্যেকের ঘরে ঘরে বাসায় বাসায় আল্লাহ শান্তি, রহমত, নিয়ামত, বরকত দান করুন। প্রত্যেকের রুজি রোজগারে, ব্যবসা, চাকরি, গাড়ি চালানো, বিদেশ করা, যার যেটা হালাল পেশা আছে প্রত্যেকের হালাল পেশার মধ্যে আল্লাহ পাক গায়বী সাহায্য দিয়ে বরকত দান করুন। একে অপরের সাথে বাকি হইয়াতে ঝগড়াঝাটি না করি মিলিজুলি থাকবার আল্লাহ তৌফিক দান করুন। যেহেতু বানানেওয়ালা এক আল্লাহ, সেদিক দিয়ে সবাই সমান অধিকার। সবার জন্মদাতা এক আদম, ওদিক দিয়েও সমান অধিকার। কেউ কালো, কেউ সাদা, কেউ ধনী, কেউ গরিব, কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, এগুলো বেশ কম করে আল্লাহ দিয়েছে। আল্লাহ পরীক্ষা করতেছে। ছোট্ট হওয়ার কারণে, কালো হওয়ার কারণে, গরিব হওয়ার কারণে জুলুম করবা, ধরবে আল্লাহ। ঠিক না? যেহেতু বানানোওয়ালা এক, জন্মদাতা এক, গর্ভধারিণী এক, সেই কারণে কারো উপর কেউ জুলুম করব না। আমাদেরকে আল্লাহ চালাইব, এই বিশ্বাস যাদের আছে তারা ভবিষ্যতে বেহেশত হওয়ার আশা আছে। আল্লাহ পাক ভালো রাস্তায় থাকার আমাদেরকে তৌফিক দান করুন। একটা জিনিস খারাপ আমি জানি, তা সত্ত্বেও ইচ্ছে করেই করলাম, এটার নাম গুনাহ। আমি জানি এটা খারাপ, তা সত্ত্বেও ইচ্ছে করেই করলাম, তার নাম গুনাহ। একটা জিনিস খারাপ আমার জানা নাই, অথবা জানা থাকলো ভুলে করে ফেলেছি, এটা গুনাহ নয়। তবে দড়ি দেওয়ার পরে ফিরিয়ে আসতে হবে, তওবা করতে হবে। ঠিক নেই? দলিল মাগরিবের ফরজ 3 রাকাত। ফরজ কয় রাকাত? অন্যান্য ফরজ 2 রাকাত অথবা 4 রাকাত। মাগরিবের ফরজ 3 রাকাত কেন? সকাল থেকে কাফেরের সাথে যুদ্ধ চলে ইমানদারের। সেনাপতি ছিলেন দাউদ পয়গম্বর আলাইহিস সালাম। মাগরিবের টাইমে গোয়েন্দা এসে খবর দিচ্ছে, হে সেনাপতি দাউদ পয়গম্বর, আপনার সৈনিকরা বিজয় লাভ করেছে, কাফেররা পরাজিত হয়ে ভাগে গেছে। যুদ্ধ বিজয়ের খবর দিছে গোয়েন্দা। তো যুদ্ধ বিজয়ের খবর আমরা ভাইলি তো বোমা ফুটাই, মহিলা না চাই,
গাঁজা খায়। দাউদ পয়গম্বর যুদ্ধ বিজয়ের খবর পাইয়া দেরি করে নাই, আল্লাহর দরবারে মাগরিবের টাইমে 4 রাকাত নামাজের নিয়ত ভাঙল, ভুলে 3 রাকাতে সালাম ফিরে ফেলেছে। আল্লাহ জিজ্ঞাসা করলেন, হে দাউদ, এই নামাজটা আমি ফরজ করি নাই, পাইলে কোথায়? আই আল্লাহ, তুমি সব ফরজ করা লাগবে না, আমাকে একটা আকল দিয়েছো, আমার আকলে ফরজ করছে। দুনিয়া মনে করতেছে আমার সৈনিক বিজয় লাভ করছে, তারা বাহাদুর। দুনিয়ায় মনে করবে আমার বাহাদুরি, দুনিয়ায় মনে করবে আমার শক্তি। আমি জানি এসব আমাদের শক্তি নয়, তুমি আল্লাহর দান। তুমি দান না করলে আমরা মায়ের খাইতাম, মরে যাইতাম। আমাদের যোগ্যতা না হয় তোমার দান, সেজন্য আমি তোমার দরবারে কান্তা না খাইছি, আসামের মতো হাত বাঁধছি, আধা খত দিছি রুকু, পুরা খত দিছি সিজদা, গোলামের মতো বসলাম আত্মা হইয়া। আমার সর্ব সোজা, সর্ব বাঁকা, সবকিছুর মালিক তুমি আল্লাহ। আমি তোমার দয়ার ঘরে চলতেছি। আল্লাহ বলেন, কয় রাকাত ফরজ? বলে 4 রাকাত। গণি দেখো, গণি দেখি, বলে আই আল্লাহ ভুলে গেছে, 4 রাকাত নিয়ত ছিলাম, ভুলে 3 রাকাতের উপর আমি সালাম দিয়েছি, আমাকে একটু সময় দাও, আমি আবার 4 রাকাত ফরি দিই। আল্লাহ বলে, থামো, তোমার 4 রাকাত হইলে আমার ফেট ভরবে, না হইলে আমি হুশ থাকবো। আমি হেট্টো খোদা নয়, ভুল করিয়ে যা পড়েছ তুমি, কবুল করতেছি আমি আল্লাহ, দেখি আমি কবুল করে নিলাম, আমার কুদরতি ফ্রিজে জমা রাখবো। আখেরি জমানার পয়গম্বর বিশ্ব নবী তাজদারে মদিনা সরদারে দো জাহাঁ জিগর গোসাই আমেনা খাতামুল আম্বিয়া হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে আসবে। আমি ফরজে যত নামাজ ফরজ করব, 45 মাফ করে দেব, 5 ওয়াক্ত রাখবো, তার মধ্যে তোমার এই 3 রাকাত বুলু ফরজ করে দেব। সুবহানাল্লাহ। তো বুঝে গেল, ইচ্ছে করিয়া গুনাহ করলে গুনাহ, ভুল হয়ে গেলে গুনাহ নয়, হাত ধরে দেওয়ার পরে ফিরে আসতে হবে। আমাদেরকে মুরব্বীরা ধরবে, হুজুরেরা ধরবে, আমরা যেন বেয়াদবি না করি, বাস্তবে ভুল হইলে আমরা যেন মুরব্বীর কথা মেনে নিই। ঠিক কিনা জোরে বলুন। আল্লাহ, আমি যে আয়াত শরীফ পড়লাম, এগুলো বিস্তারিত বলার আমার শক্তি নাই। দুনিয়া কাকে বলে? দুনিয়া বানাইলেন কে? কেন বানাইলেন? কিভাবে বানাইলেন? মানব জাতি আশরাফুল মাখলুকাত কিভাবে হয়? ইবাদত কাকে বলে? তাবলীগ ইসলামে আসেনি, রাজনীতি ইসলামে আসেনি। এগুলো একটা জিনিস আগে জানা পরে বলা, আগে জানা পরে আমল করা। আমল বড় নয়, এলম বড়। আমল হইল আমাদের গুণ, আমরা ছোট্ট, আমল ছোট। এলম হইল আল্লাহর গুণ, আল্লাহ বড়, এলম বড়। ঠিক না? যত নবী আল্লাহ পাঠাইছেন দুনিয়াতে, প্রথমে আমল দেন নাই, এলম দিছে। ওয়াল্লামা আদমাল আসমাআ কুল্লাহা, আদমকে বানাইলেন কে? কি দিয়ে বানাইলেন? কিভাবে বানাইলেন? কি জন্য বানাইলেন? অনেক লম্বা কথা রাখেন। আদমকে বানানোর পরে বেচারা খাবে কি, থাকবে কোথায়, ব্যবস্থা করে। বানানোর সাথে সাথে আল্লাহ পাকে ওয়াল্লামা এলম দিছে। টাকা বড় নয়, বিল্ডিং বড় নয়, গাড়ি বড় নয়, ক্ষমতা বড় নয়, দল বড় নয়, পার্টি বড় নয়, দাভট বড় নয়, এলম বড়।
এটাই চরমনাইওয়ালা বলে নেতা বড় নয় নীতি বড়, ঠিক কিনা? আল্লাহ পাকে এলম দিছে, এলম মোতাবেক চলবা, মানবতা রক্ষা হবে, ওদিক দিয়ে ব্যস্ত। এলম ছাড়া খাওয়া দাওয়ার ফিসি লাগি থাকবা, গাড়ি বাড়ির ফিসি লাগি থাকবা, দাফট দেখাইবে, মানবতা থাকবে না, জাহান্নাম তোমার ঠিকানা হবে। কথা ঠিক নেই? বিশ্বনবীকে নবী আল্লাহ পাকে ঘোষণা যেদিন দিচ্ছেন, সর্বপ্রথম ওহী, যে ওহীর মাধ্যমে বিশ্বনবী নবী হলেন, সর্বপ্রথম ওহী আপনারাও বলেন ইকরা, বলেন না? এটা সর্বপ্রথম ওহী, এটার মাধ্যমে নবী নবী। ইকরা অর্থ আমল করো নয়, ইকরা অর্থ পড়ো, শিখো, জানো। শিখিয়া জানিয়া 2 রাকাত পড়লে কবুল হবে না, শিখিয়া না জানিয়া 2 কোটি রাকাত পড়লেও কবুল হবে না। এই জন্য কিতাবে আসা আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমলি, আমল করার আগে, ওয়াজ করার আগে ইলম শিখতে হবে। ইলম আল্লাহর গুণ। আমলের দিক দিয়া ফেরেশতা বড়, তাদের গুণ নাই। আমল 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 ফেরেশতা। মর্তবার দিক দিয়া ছোট। কেন? আমাদের মধ্যে গুণ থাকলো, মানুষের মধ্যে গুণ থাকলো, আমাদের মধ্যে যারা নেককার আছে, দিনদার আছে, মুত্তাকি আছে, পরহেজগার আছে, এরা ইলম দিয়ে আমল করে। ফেরেশতাদের আমল হলো অটোমেটিক। গাছে যেমন ফল ধরে, গাছে জানে না, এরাও টাইমে টাইমে আমল করে, এরাও জানে না। মানুষের আমল হলো ইলম দিয়া, ইলমের আমল, এটার দাম বেশি। ফেরেশতারা আল্লাহকে দেখে দেখে আমল করে, আমরা ইলম দিয়া না দেখে আমল করি, এটার দাম বেশি, ঠিক নেই? ইলম দিয়ে আমল করলে ভুল হবে, ভুল হইলে তওবা, তওবার যে মর্যাদা, ফেরেশতাদের ইলম নাই, ইলম দিয়ে আমল নাই, ভুল নাই, ভুলের তওবাও নাই। আমরা ভুল করলেও এটা দেখতে খারাপ লাগে, তবে তওবা এটার সামনে ভুল, এটা কিছু নয়। মেশকাত শরীফ 2 নম্বর খণ্ড, লাআনিনুল মুজরিমিন আহাব্বু ইলাইয়া মিন জাদালিল মুসাব্বিহিন। তাসবিহ করে, তাহলিল করে, জিকির করে, তেলাওয়াত করে, আল্লাহ পাক বলে আমি খুশি, খুশি তোমার এই ইবাদতের উপরে। তবে সবচাইতে বেশি খুশি ওই গুনাহগার বান্দার উপরে, যে ভুল করিয়ে গুনাহ করে ফেলেছে, এরপরে আল্লাহর দরবারে কান্নাকাটি করছে, এর উপর আমি খুশি বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা বানাইছে কান্নাকাটি করার জন্য। যাই হোক, আল্লাহ পাক আমরা কেউ কারো দরবারে ছোট নয়, কেউ কারো গোলাম নয়, কিন্তু সবাই মিলিয়া পয়গম্বরী তরিকায় আল্লাহর গোলাম হওয়ার জন্য কারা কারা রাজি, একটু হাত তুলে বলুন। আল্লাহ কবুল করুন, আমিন। দুনিয়া কাকে বলে? দুনিয়া বলা হয় কুল্লু মা আলহাকা আন মাওলাকা ফাহুয়া দুনিয়াকা। সমগ্র পৃথিবী 80,000 সৃষ্টি জগৎ। 3টা রাওয়ায়াত। এক রাওয়ায়াতে বলে সৃষ্টি জগতের সংখ্যা 18,000, আরেক রাওয়ায়াতে বলে সৃষ্টি জগতের সংখ্যা 40,000, আরেক রাওয়ায়াতে বলে সৃষ্টি জগতের সংখ্যা 80,000। এখন প্রশ্ন, রেওয়ায়াত 3টে কেন? যে সময় যতটুকু ওহী নাযিল হয়েছে অতটুকু নবী বলেছে। নবী নিজের পক্ষ থেকে কিচ্ছু বলেন না যতক্ষণ আল্লাহ ওহী নাযিল করে না। আল্লাহ 3 রকমের ওহী নাযিল করল কেন? এর মধ্যে একটা হইল জাতিগত নাম, আর একটা হইল আওলাদ ফরজন্দগত নাম। যাই হোক, 80,000 সৃষ্টি জগৎ আল্লাহ পাক বানাইছে। বানাইছে কি জন্য? সৃষ্টি জগতে গোলামি করবে আমাদের, আমরা গোলামি করব কারো নয়, আল্লাহ। ঠিক কিনা? সূর্য আলো দেয় আমাদেরকে, চন্দ্র আলো দেয় আমাদেরকে, রাত্র অন্ধকার দেয় আমাদেরকে, সকাল বিকেল ব্যবহার করি আমরা, গাছে ফল ফুল দেয় আমাদেরকে, পানি মাছ দেয় আমাদেরকে। 80,000 সৃষ্টি জগৎ আমাদের গোলামি করে, এটাই ইবাদত। আল্লাহ বলছে আমার বান্দাদের গোলামি করো।
আর আমাদেরকে বলেছে সব দুনিয়া ত্যাগ করে আল্লাহর গোলামি করো। ঠিক কিনা জোরে বলুন না? আল্লাহ দেখা যায় না, কিভাবে গোলামি করব? আল্লাহ বলেন আমাকে দেখা যায় না, এটা তোমাদের জন্য রহমত। যদি আল্লাহকে দেখা যাইতো তো বেঈমান লাঠি সালাম দিয়ে হওয়া যাইতো না, সবাই নেককার হয়ে দিত। ঠিক কিনা? আল্লাহকে দেখা যদি যাইতো সবাই নেককার হয়ে দিত। এখন এলম দিয়ে যারা আল্লাহকে চিনবে হেরাই নেককার। ঠিক কিনা জোরে বলুন না? আল্লাহকে দেখা যায়, তবে আমাদের যোগ্যতা নাই। আল্লাহ নিরাকার, আমরা আকারী, দেখবো কি করে? আল্লাহ চিরঞ্জীব, আমরা অস্থায়ী, দেখবো কি করে? আল্লাহ বানানেওয়ালা, আমরা বন্যওয়ালা, দেখবো কি করে? জন্মদাতাকে দেখি নাই। আমার আব্বু যেদিন আমাকে জন্ম দিয়েছিল ওই দিন আমি দেখি নাই, ওই দিন আমি দুনিয়াতে ছিলাম না। মা বলেছে এটা তোর আব্বু। ঠিক কিনা? আকারি ছেলে হইয়া আকারি বাপকে বাপ হওয়ার সময় দেখো নাই, তা আকারি বন্দা হইয়া নিরাকার আল্লাহকে বানানোর সময় দেখবা কি করিয়া? কথা ঠিক কিনা? তা আব্বাকে আব্বা হইতে দেখি নাই, তবু আব্বা মানি কেন? না মানলে যার সন্তান, মানতে হবে সুসন্তান। তো মাধ্যম কি? একজন মহিলা মা বলেছে তোমার আব্বু। ঠিক কিনা? মহিলার কথা আমি মানবো না, তারা মিথ্যে কথা বলে, তুই যার সন্তান। ঠিক কিনা? একজনের কথা মানিয়া, মহিলার কথা মানিয়া সুসন্তান হওয়ার জন্য বাবা মানা লাগে, লক্ষ নবীর কথা মানিয়া বিহস্ত যাওয়ার জন্য আল্লাহকে মানা লাগে। ঠিক কিনা জোরে বলুন না? তাহলে আল্লাহকে না দেখিও মানবেন কারা কারা? একটু হাত তুলি বলি। আল্লাহ আমাকে সহ কবুল করুক, আমিন। বা আল্লাহকে না দেখি কি আমরা তাকে যাব? আল্লাহ বলে সময় দাও। ছোট বাচ্চা বালেক হয় নাই, তাকে যদি আমি বলি এ তোর জন্য একটা বউ আনবো, দূর ফালতু। আসলে ছোট ছেলে তো বউর মূল্য বুঝে না, না বালেক। বয়সে গেল 30 বছর, বাবা বিয়ে করাইতেছে না, এখন হে দালাল লাগাই দিছে, বন্ধু বান্ধব লাগাই দিছে, বিবেক করাইবে কিনা তাড়াতাড়ি জিজ্ঞাসা করো, নইলে আমি নিয়ে আসবো। ঠিক কিনা? সময় হওয়ার আগে বউর মূল্য বুঝে নাই, সময় হয়ে গেলে বন্ধু বান্ধব লাগাইয়া দেয়। আমরা আকারে থাকার কারণে আল্লাহকে দেখতেছি না। তবে যাদের কপাল ভালো, ইমানের টিকিট নিয়ে যাইতে পারবেন, বৃহস্পতি ডুববার আগে, কদম দেওয়ার আগে সর্বপ্রথম আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। ওখানে আল্লাহর কিছু বলি আছে, তারা বলবে আই আল্লাহ বৃহস্পতি যাব না, এত গোলামি করলাম, জীবনটা তোমার পিছনে লাগাইলাম, তোমার সাথে সাক্ষাৎ না হইলি আরামের বৃহস্পতির জন্য আমি এই ইবাদত করি নাই। প্রয়োজনে জাহান্নামেও যদি তোমার দেখা হয় ওখানে যাব, আমি তোমার দেখা ছাড়া বৃহস্পতি ঢুকবো না। আল্লাহ বলে আমার সাথে সাক্ষাৎ করো। সুবহানাল্লাহ। তো সমগ্র পৃথিবীকে বানাইছে আমাদের গোলামের জন্য, আমরা গোলামি কার করব? আল্লাহকে দেখি না, কিভাবে করব? আল্লাহ পাক বলেন আমি একটা মডেল ঘটাইছি, তার নাম বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার করণীয় করবা, কবুল হয়ে যাবে, বর্জনীয় সারবা, কবুল হয়ে যাবে। দুনিয়ার কোম্পানি চাকরি করলে বেতন দেয়, না হলে বেতন নাই। আল্লাহ কোম্পানি চাকরি করলেও বেতন, না করলেও বেতন। করণীয় করবা সওয়াব, বর্জনীয় সারবা সওয়াব। ঠিক কিনা জোরে বলুন না? আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ইবাদত নয়। নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত নয়। ইবাদত কি? কথা আল্লাহর, তরিকা নবীর, যে মানবে ইবাদত। বলেন কথা, তরিকা, যে মানবে ইবাদত। এই মাননেওয়ালা একদম দেখলাম কালাইয়া, বেসিরি, অশিক্ষিত, মূর্খু, সর্বহারা, লেখাপড়া যাবে না, সমাজে দাম নাই, মেজবানে বলাই না, তার নাম বেলাল হাবশি। ঠিক কিনা? বেলাল হাবশি। আল্লাহ এই বেলাল হাবশিকে এক পাল্লাতে রাখেন, আর এক পাল্লাতে বিশ্বনবীর চাচা, মক্কার নেতা, সুন্দরের বাবা, মিলাদের জন্য 12 লক্ষ টাকার বাঁধি আদাত করতা।
আমরা তো মিলাদে গরু জবাই করি খাই, ও খাই নাই, 12 লক্ষ টাকার বান্দি আঘাত করছে। তার নাম হইল আবুল আহাব, রসুলের চাচা, মক্কার নেতা, সুন্দরের বাবা, মিলাদের জন্য 12 লক্ষ টাকার বান্দি আঘাত কর্তা। এই সেরা সুন্দর মক্কার নেতা নবীর চাচা আবুল আহাবকে এক পাল্লাতে রাখেন, আর এক পাল্লাতে খারাইয়া বেসিরি বেলাল হাবশিকে রাখেন। আপনারা আবুল আহাবের দলে যাওয়ার জন্য রাজি আছেন? এটা করেন না। হযরত বেলালের দলে যাওয়ার জন্য কারা কারা রাজি? হাত তুলে বলুন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন। আমরা খারাপ দলের ভাটি নয়, আমরা হকের ভাটি। ঠিক কিনা করে বলুন না? আমরা খারাপ দলের ভাটি না, হকের ভাটি। হযরতে বেলাল হাবশি সর্বহারা হইয়া বেহস্তে আগে আগে যাইতেছে, আর নবীর চাচা হইয়া পারতেছে না। শুধু নবী নবী করলে হবে না, নবীর তরিকায় আল্লাহর গোলামি করা লাগবে। ঠিক কিনে জোরে বলেন না? এমনকি কেউ যদি বলে ইয়া রাসূলুল্লাহ, ফরজ নামাজ আল্লাহর নামে বলছি, যেহেতু ফরজের মালিক আল্লাহ, সুন্নতটা আপনার, সুন্নত নামাজটা আপনার নামে বললাম, এটা কি ইমানদার না বেঈমান? জোরে বলেন না? ফরজ ওয়াজিব যত রকমের ইবাদত, সব ইবাদতের মালিককে। তবে কোনটা কিভাবে করবেন, তরিকা নিতে হবে নবীর। ঠিক কিনা? তার ব্যাখ্যাদাতা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, সেই ব্যাখ্যা মোতাবেক আমলদার আউলিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম থেকে আমরা শিখিয়ে আমল করতেছি। আমরা আউলিয়া মানি, আবু হানিফা মানি, আমরা সাহাবায়ে কেরাম মানি, আমরা নবীকে মানি। মানার এক একটা পর্যায় আছে, কিন্তু কাউকে মালিক মনে করি না, মালিককে আল্লাহ। দলিল নামাজের নিয়ত, নওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহ, আমি নিয়ত করলাম নামাজের জন্য, নামাজের মালিককে লিল্লাহ, কে? কাবা শরীফ মালিক নয়, বিশ্বনবী মালিক নয়। দলিল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফা, আমার মুখটা কাবার দিকে, মালিক কাবা নয়, মালিককে। আমি আসামে ওয়াজ করতে গেলাম, ভারতের আসাম, ওখানে হিন্দু পণ্ডিতরা আমাকে গিরি ফেলেছে। আমাকে বলে হুজুর, আমরা মূর্তি পূজা করি, এটা মাকুরু, আপনারা ওয়াল পূজা করেন, এটা কুরু কুরু নেই। মক্কা শরীফের ওয়াল সামনে রাখিয়া সিজদা করেন, এটা গুনাহ হয় না, আর আমরা মূর্তি পূজা করলে গুনাহ। আমি বেশ কম আছে, তোমরা মূর্তি পূজা করে, এটা শিরিক। আমরা ওয়াল পূজা করি না, দিক বানাইছি, এই জন্য শিরিক নয়। কেমনে বুঝলেন? আমি বুঝে যাত, মূর্তির সামনে থাকলে সিজদা করো, না হইলে করো না, বুঝে গেলে এটা মালিক বানাইছো। আমরা কাবা থাকলেও সিজদা করব, আল্লাহ না করুক কাবা যদি ভেঙ্গেও যায়, আমরা ওদিকে সিজদা করব। ঠিক কিনা জোরে বলুন না? বলে আমাদের মালিক কি কাবা নাকি আল্লাহ? বিশ্বনবী মালিক না আল্লাহ? নবী সারা জীবন ইবাদত করেছে অন্য নবীর জন্য, নিজের জন্য না আল্লাহর জন্য? তো এই নামাজ রোজা ইবাদত নয়, ইবাদত কথা হুকুম হবে আল্লাহর, তরিকা হবে নবীর। ঠিক কিনা? দলিল সূর্য উঠার টাইম, সূর্য স্থির হওয়ার টাইম, সূর্য ডুবার টাইম, এই 3 টাইমের নামাজ পড়া ইবাদত নাকি না পড়া ইবাদত? তো আল্লাহ বলেছেন নামাজ পড়ো। এখন কোন কোন টাইমে পড়তে হবে, কোন কোন টাইমে পড়বো না, কিভাবে পড়তে হবে, কিভাবে করব না, এই তরিকা দিয়েছে নবী। ঠিক কিনা? ওই নামাজ পড়ার টাইমে পড়লে সওয়াব, না পড়ার টাইমে না পড়লে সওয়াব। পড়ার টাইমে পড়ো নাই কেন গুনাহ, না পড়ার টাইমে পড়লে কেন গুনাহ? বুঝে গেল নামাজ ইবাদত নয়, নবীর তরিকায় আল্লাহর হুকুম মানা ইবাদত। ঠিক কিনা জোরে বলুন না? এখন কিছু মানুষ বলতে পারে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি না, ওই 3 ওয়াক্ত না পড়িয়া সওয়াব নেব। ওই 3 ওয়াক্ত না পড়লেও যদি সওয়াব হয়, ওই 3 ওয়াক্ত না পড়িয়া সওয়াব নেব। আল্লাহ বলেন মাইর হবে ডাবল, চাকরি করবা বোনাস পাইবা, চাকরি নাই বোনাস নাই। 5 ওয়াক্ত পড়বা চাকরি, ওই 3 ওয়াক্ত না পড়িয়া বোনাস। ঠিক কিনা?
চাকরি করবো না বোনাস তালাশ করবো, মারি হবে ডাবল। ঠিক কিনা জোরে বলুন না? তাহলে নামাজ ইবাদত নাকি আল্লাহর হুকুম ইবাদত? এটা কি আমার তরিকা নাকি নবীর তরিকা? নবীর তরিকা বহনকারী সাহাবায়ে কেরাম, উলামায়ে কেরাম, ব্যাখ্যাদাতা আবু হানিফা, এই ব্যাখ্যা মোতাবেক আমলকারী আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, শিহাবুদ্দিন সরওয়ার্দী, নিজামুদ্দিন আউলিয়া, জুনাইদে বুগদাদি, বাবা শাহ আলী কলন্দর, মুজাদ্দিদ আল বিসানি, শাহজালাল মজরুদ্দি ওমানি, সুলতান বাইজুল বুস্তামি, আলাউদ্দিন কলিরি, কুতুবউদ্দিন কাকি, উসমানে হারুনি, শরীফি জন্দনি, ইসহাক শামি, হাসান বসরি, ইমাম ফখরুদ্দিন রাজি, ইমাম গজালি, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাঈ, ইমাম ইবনে মাজাহ, যত লক্ষ আউলিয়া কেরাম গেছে, প্রত্যেকটা আউলিয়া কেরাম আমার থেকে কোটি কোটি গুণ বড়। তাদের জোতার বালু আমি হইতে পারবো না, আমার থেকে কোটি গুণ বড়, কিন্তু নবীর সামনে তারা ছোট। ঠিক কিনা জোরে বলেন না? নবীর তরিকায় আউলিয়া না আউলিয়ার তরিকায় নবী? তো আউলিয়া আউলিয়া হইতে নবীর তরিকা লাগে, আর তুই নবীর তরিকা লাগবে না, বাদান খাজা সাহেব আমাকে ফার করাইব না, না ভুল করিও না। এক একজনকে এক এক তরিকায় মানা লাগবে, মালিক মানা লাগবে আল্লাহকে। ঠিক কিনা জোরে বলুন না? দুনিয়া কাকে বলে? কুল্লু মা আলহাকা আন মাওলাকা ফাহুয়া দুনিয়াকা। সমগ্র পৃথিবী আমার গোলামি করে, আমি গোলামি করব আল্লাহ। এই এটার নাম হইল দিন। আর দুনিয়া ফাইয়া যদি আল্লাহ বলি দেন, আমার রোগ হয়েছে, আমার ছেলেরা দেখবে, আমার ঘরে থাকবো, আমার গাড়ি দিয়ে যাব, আমার টাকা দিয়ে চিকিৎসা, সব আমার 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 বললা, আল্লাহকে বলি গেয়া দুনিয়া ফাইয়া যদি আল্লাহ বলি যান, এটার নাম দুনিয়া। দুনিয়া যত পাবেন আল্লাহকে ভুলবেন না, এর নাম দিন হবে। ঠিক কিনা করে বলুন না? সমগ্র পৃথিবীর রাজা সুলাইমান পয়গম্বর রাত রুটি কান্নাগাড়ি করে, মাওলা সূর্য টসটা আমার দিকে দিছো, আমি আলোকৃত, টস এদিকে দিছো, আলোকৃত। দুনিয়ার বাদশা বানাইছো আমাকে, পয়গম্বরের ছেলে বানাইছো আমাকে, আমি নিজেও পয়গম্বর, বাইতুল মুকাদ্দাস আমি নির্মাণ করতেছি। মাওলা কত নিয়ামত আমাকে দিছো, মাওলা টস তোমার হাতে, এদিকে মারি দিছো, আমি আলোকৃত। টস ঘুরে দিও না, অন্ধকারে ফেলাইও না, আমাকে বেইজ্জত করিও না, আমার যোগ্যতা নয়, তোমার দান। সমগ্র পৃথিবীর রাজা হইও আল্লাহকে বলে নাই, দিন হয়ে গেছে। আর একজন ল্যাংটা লেন্ডি ফরিয়া ভিক্ষা করে, তারে বললাম ভাই এত ভিক্ষা করস, কলমাটা পড়, আল্লাহকে মানে নে। এদিকে ভিক্ষা করলো, ওদিকে রাজা হইতে পারবি। হে বলে না, এ আল্লাহ তাল্লাহ লাগবে না, কলমা লাগবে না, আমার লেন্ডি আমার সারে। এই লেন্ডি তার জন্য দুনিয়া, যেহেতু আল্লাহ বলে গেছে। আর সমগ্র পৃথিবীর রাজত্ব দিন হয়ে গেছে, যেহেতু আল্লাহকে বলে নাই। আমরা দুনিয়াকে ব্যবহার করবো ঠিক, তবে দুনিয়াকে দুনিয়ার তরিকায় করব নাকি দিনই তরিকায় করব? আমাদের যোগ্যতা নাকি আল্লাহর দান? সেজন্য দুনিয়ার সব নিয়ামত আপনি ভোগ করবেন, ব্যবসা করবেন, কাস্টমারের সাথে দরদাম করবেন, মাল মাফিয়ে দিবেন, পয়সা গনে গনে নিবেন, জিকিরের সওয়াব, জিকিরের সওয়াব। তবে নিয়ত ঠিক করতে হবে। আয় আল্লাহ আমি ব্যবসা করতেছি পরিবারকে চালানোর জন্য, আয় আল্লাহ ব্যবসা করতেছি বিক্ষেপ থেকে বাঁচার জন্য, আয় আল্লাহ ব্যবসা করতেছি প্রতিবেশীকে একটু দেখার জন্য। তাহলে এই নিয়তে আপনি হালাল ফেসা করবেন, দরদাম করবেন, পয়সা গনিয়া নিবেন, মাফি মাফি দিবেন, সব জিকিরের সব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। দুনিয়াকে দিনই তরিকায় ব্যবহার করা লাগবে। শান্তির মালিক আমরা নাকি আল্লাহ? শান্তির মালিককে আমি কসম করি বলবো, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদী, অন্যান্য কোন দল কেউ শান্তির মালিক নয়। সবাই বাক্তর ফেটার দল, খানেওয়ালা। শান্তির মালিককে শান্তি পাওয়ার জন্য একটা শর্ত আছে, শান্তি হওয়ার যে পদ্ধতি দিয়েছে পদ্ধতি মোতাবেক চলা লাগবে। ঠিক কিনা জোরে বলুন না? সেই পদ্ধতির নাম হলো জুলুম না করা। কেউ কারোর উপরে জুলুম করতে পারবেন না। ডাইরেক্ট জুলুম যেমন জুলুম,
অন্যায়ভাবে দয়া করাটাও জুলুম, অন্যায়ভাবে দয়া করা এটাও জুলুম। একজন মারাত্মক খুনি, খুন করছে, প্রমাণ আছে, তা সত্ত্বেও আমি দয়া করি মাফ করে দিলাম 10 লক্ষ টাকা নিয়ে, এটাও জুলুম। ঠিক কিনা জোরে বলুন না? খুনিকে মাফ করে দেওয়া এটাও জুলুম। আরেকজন খুনি নয়, তার নামে মিথ্যা হত্যা মামলা করা এটাও জুলুম। দোষ করছে কম, বানাই দিলাম বড় দোষী, মিথ্যে মামলা, এটাও জুলুম। দোষ করছে বড়, বলে দিলাম তেমন করে নাই, তেমন করে নাই, এটাও জুলুম। ডাইরেক্ট জুলুম যেমন জুলুম, অন্যায়ভাবে দয়া করা এটাও জুলুম। ঠিক কিনা জোরে বলুন না? অন্যায়ভাবে দয়া করা, একজনকে হে যোগ্য নয় তবু যোগ্য বলিয়ে সার্টিফিকেট দিয়ে দিলাম, তার থেকে 50 লক্ষ টাকা নিলাম, এইভাবে দয়ার নামে জুলুম এই দেশে বেশি চলে। কেউ শান্তির মালিক ন, শান্তির মালিক কে? কুল্লু মা আলহাকা আন মাওলাকা ফাহু দুনিয়াকা ও কুল্লু মা ইউকাররিবুকা ইলা মাওলাকা ফাহু দীনুকা। যত জিনিস আপনি পাবেন, বেশ হোক কম হোক, আল্লাহকে স্মরণে রাখবেন, দিন হয়ে যাবে। যত জিনিস পাবেন আল্লাহকে ভুলে যাবেন, দুনিয়া হয়ে যাবে। আমরা দুনিয়াতে আছি ঠিক, আমাদের আসল বাড়ি দুনিয়া নয়, আসল বাড়ি আল্লাহর দরবারে। এই জন্য আমরা দুনিয়াদার হব না দিনদার হব? দিনদার হওয়ার জন্য দুনিয়া আমার গোলামি করবে, আমি এক জায়গায় গোলামি করব, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুনিয়া বানাইলেন কে? আল্লাহ। কেন বানাইলেন, কিভাবে বানাইলেন, অনেক লম্বা কথা, এগুলো বলার আমার সুযোগ নাই। আল্লাহ দুনিয়া বানাইছে, কুনতু কানজাম মাখফিয়া, একটা হাদিসে কুদসি, আল্লাহ বলেন আমি ছিলাম গোপন ভান্ডার, আমাকে চিনবে দেখবে কেউ ছিল না, কাউকে আমি বানাই নাই। এমন একটা সময় ছিল কেউ ছিল না, ছিলেন কে? কুনতু কানজাম মাখফিয়া ফাআহাবাবতু আন উযহার, আমি ইচ্ছে করলাম আত্মপ্রকাশ করব। আল্লাহ বলেন আত্মপ্রকাশ করব, কার কাছে করবে? এরা বানাইতে হবে তো এদেরকে। আল্লাহ বলেন ফাখালাকতুল খালকা, ৮০,০০০ জগৎ আমি বানাইছি। আল্লাহ বানাইছে, কোনো কামলা লাগে নাই, কোনো অস্ত্র লাগে নাই। আল্লাহ বানাবার সময় একটা শব্দ বলতে, কুন, হয়ে যাও, ফায়াকুন, হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলুন না? তো আল্লাহ ছিলেন একা, কেউ ছিল না। আল্লাহ বলেন আমি পরিচিত হব, এজন্য আমি সৃষ্টি জগৎ বানাইলাম। কি জন্য বানাইলাম? সৃষ্টি জগতের জন্য আল্লাহকে চিনে, লিউরাফ, চিনেটা আগে, ইবাদত পরে, ইবাদত পরে। আমি চার দোকানে বসিয়া একজনের সাথে চা খেতেছি, আরেকজন মেহমান আসলো, তাকেও বললাম ভাই তুমি একটা চা খাও, এই নাস্তাটা খাও। আরেকজন আমাকে টেলিফোন করে দিল, তুই যার সাথে চা খাতে বসছিস হে গোয়েন্দা বিভাগের অফিসার, তোর মামলা তদন্ত করার জন্য গেছে। ওই সময় তারে চা দেওয়া তো দূরের কথা, নিজেরটা ফেলাইয়া দৌড় দিছে। ঠিক কিনা ধরে বলুন না? তাহলে ভয় করাটা আগে নাকি চিনাটা আগে? চিনতে হবে আগে, আল্লাহ কি জিনিস আগে চিনতে হবে, এরপরে ইবাদত। ঠিক কিনা জোরে বলুন না? সমগ্র পৃথিবীকে বানাইছে কে? উদ্দেশ্য হলো পৃথিবী আল্লাহকে চিনুক, পৃথিবী আল্লাহকে চিনুক, আল্লাহকে চেনার পরে ইবাদত হবে। কথা ঠিক কিনা? এখন আসুন এই কথাটা আমি বলে দিচ্ছি। কথা হবে আল্লাহর, হুকুম হবে আল্লাহর, মানব আমি ব্যক্তিগতভাবে, নাম ইবাদত। হুকুম কার? মানবে কে? আপনারা বলেন আমি, আমি। প্রত্যেকে হাত দিয়ে বলেন হুকুম কার? মানবে কে? আমি। নাম? আবার বলেন নাম ইবাদত। আল্লাহর হুকুম মেনে নেওয়ার নাম হইল ইবাদত, ব্যক্তিগত। অপর ভাইকে রাহবরি করা, ভাই এই লাইনে আসো, দুনিয়াতে শান্তি ভাইবিয়া, আখিরাতে মুক্তি ভাইবিয়া, বিহস্ত ভাইবিয়া, এই লাইনে আসো। অপর ভাইকে বলি দেওয়া, তার নাম দাওয়াত। নিজে আমল করার নাম ইবাদত, অপর ভাইকে আহ্বান করার নাম দাওয়াত। 2, 3 নম্বর, নিজে যেটা আমল করলাম, অপর ভাইকে আহ্বান করলাম, এটা সমাজে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করার নাম সিয়াসত, খেলাফত, রাজনীতি।
ঠিক কিনা জোরে বলুন না। তাহলে কয় পর্যায়ে গেল? তিন পর্যায়ের গোড়ান্য একটা, গোড়া একটা। হুকুম কার? মানব ইবাদত, বলব দাওয়াত, প্রতিষ্ঠিত করার চেষ্টা করব রাজনীতি। ঠিক না? তাহলে ইসলামের রাজনীতি নাই নাকি আছে? ইসলামের রাজনীতি যদি না থাকতো বিশ্বনবী রাষ্ট্রপতি হলেন কিভাবে? আবু বকর, ওমর, ওসমান, আলী এরা রাষ্ট্রপতি হলেন কিভাবে? যদি বলেন আমি রসুলকে রাষ্ট্রপতি মানি না, সাহাবায়ে কেরাম রাষ্ট্রপতি ছিলেন, আমি বিশ্বাস করি না, তাহলে তো ইমানও থাকবে না। ঠিক কিনা জোরে বলেন না? ইমানও তো থাকবে না। তাহলে বুঝে গেল নিজে মানার নাম ইবাদত, অপর ভাইকে বলার নাম দাওয়াত, প্রতিষ্ঠিত করার নাম রাজনীতি। ঠিক কিনা? যারা বলে ইসলামের রাজনীতি নাই, ঠিক আছে, ইসলামের রাজনীতি আছে, তোমার রাজনীতি যেটা এটা ইসলামে নাই, ইসলামে যেটা আছে এটা তোমার মধ্যে নাই। ঠিক কিনা জোরে বলুন না। দুনিয়ার রাজনীতি হলো হুকুম হবে বান্দার, মানবে পাবলিকরা, এটা হইল কুফরি রাজনীতি, বান্দার আইনকে মানা। আর ইমানি রাজনীতি যত হাঁটাহাঁটি করবেন, দৌড়াদৌড়ি করবেন, কথা বলবেন, অক্ষর অক্ষর সব হবে, ওই হুকুম আল্লাহ আপনি প্রতিষ্ঠিত করবেন। ঠিক কিনা জোরে বলুন না। এই জন্য আমি কোন রাজনীতি করি না, যেহেতু আমি রাজনীতি বুঝি না, করব কিভাবে? আমি কোন দল করি না, তবে না করলেও আমার অন্তর দিয়া মোহাব্বত করি একটা দল, যেটাকে আপনারা সংক্ষেপে নাম দিলেন ইসলামী আন্দোলন। আমি ইসলামী আন্দোলন বলবো না, এটার আসল নাম হলো ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। অর্থাৎ আল্লাহর হুকুম দুনিয়াতে চালু হওয়ার সংবিধান করতে হবে। ঠিক কিনা বলে বলুন না। বান্দার সংবিধান চলবে না, আল্লাহর সংবিধান চলবে। যে আল্লাহ আমাকে বানাইছে, যার দরবার আমি যাব, তার তরিকায় আমি চলবো, তরিকা বিশ্ব নবী থেকে নেব। ঠিক কিনা বলে বলুন না। তাহলে একে অপরকে দাওয়াত দেওয়ার দুই তরিকা। আমি নামাজ পড়তেছি, আরেকজনকে আহ্বান করলে হে মারবে, ওহাবি ডাকবে, দাজ্জাল, কুকুর, বিড়াল আছে না ঝগড়া? তো আহ্বান করার সুযোগ নাই মুখে, তো তারে আহ্বান করার সুযোগ হইলেও আমি নামাজ পড়বো, হে দেখুক। পড়তেছি আল্লাহর ওয়াস্তে, তবে তাকে দেখার সুযোগ দিলাম, হইতে পারে কপালে হেদায়েত থাকলে দেখিয়ে হেদায়েত হবে। ঠিক কিনা জোরে বলুন না। আর যদি সুযোগ থাকে আদর করে বুঝাইবেন। এজন্য হিন্দু, সামার, কামার, দামার, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, বেঈমান যত বান্দা দুনিয়াতে আছে, এগুলোকে ঘৃণা করা যাবে না, যেহেতু বানাইছে আল্লাহ। কে বানাইছে? আল্লাহ বানাইছে। এজন্য আল্লাহর বান্দা হিসেবে আমরা আদর করব, অর্থাৎ জুলুম করব না, জুলুম করব না। কারণ প্রত্যেকটা ব্যক্তির মধ্যে ইমানদার হওয়ার যোগ্যতা আছে, আছে কিনা? এজন্য আহ্বান করব, প্রতিষ্ঠিত করার চেষ্টা করব, কারো উপরে জুলুম করব না। আর হে যদি বেঈমান হইয়া মারা যায়, আল্লাহ মরে যায় নাই, আল্লাহ বিচার করবে, আমি কেন তার উপরে জুলুম করব? এই জন্য ইসলামে জুলুম আছে না নাই? বলেন না। একটা কথা শুনেন, বিষাক্ত সাপ চট্টগ্রামের ভাষায় বলে জৌরা সাপ, কামড় দিলে মানুষ মরে যায়। বিষাক্ত সাপ বাইত হওয়ার জন্য গেছে ফির সাহেবের দরবারে। ফির সাহেব বলে তুই মানুষ কামড়ে ক্যামরায় মারস, বড় জালেম, জুলুম করস, তোর বাইত করামো না। জৌরা সাহেব বলে হুজুর ওয়াদা করতেছি আর কাউকে কামড়াবো না, আর জুলুম করবো না, একটু বাইত করাইয়ে নেন। হাসানি, কামড়ানি বন্ধ করবি তো? হ্যাঁ করবো। ঠিক আছে, বাইত বাইত হয়ে গেছে। জৌরা সাহেব যে বাইত হয়েছে, খবরটা হয়েছে অন্যান্য জীব জানোয়ারে, এরা সবাই খবর হয়েছে অমুক সব বাইত হয়েছে, কাউকে কামড়াবে না, ওয়াদা করছে, চল আমরা যাই দেখা করি আসি। আসিয়া কোনা ব্যাং জৌরা সাহেবের মাথার উপরে বসিয়া নাচে। মশাই আসিয়া 111 নম্বরের ইঞ্জেকশন মারে। ইন্দুর আসিয়া বিসমিল্লাহ ছাড়া লেজটা কাটিয়ে নিয়ে, হে মরা মরা অবস্থা। আরেকদিন হিসাব আসতেছে, দেখলো
কি ব্যাপার তুই মরা মরা অবস্থা কা বলো তো আপনার কাছে বাইতে ছিলাম এটার বরকত আরে হারাম দাদা বাইতের বরকত এই ধরনের হয়নি আপনি বলছিলেন না জুলুম না করার জন্য আমি বোকার মতো ওয়াদা করে ফেলেছি খবর পেয়েছি তারা ওদের কোনা ব্যান্ড আমার মাথায় উঠতে পারেনি মুসাইও বিসমিল্লাহ ছাড়া ইনজেকশন মারতে পারেনি ইন্দুরও লেস কাটতে পারেনি হাই রে বাইত বাইত রসুল ফিসাবে বলে দুনিয়াতে অনেক বোকা দেখছি তোর মতো বোকা দেখি নেই তোরা বলছিলাম তুই কামড় দিয়ে জুলুম করিস না এই সুযোগে তোরও যদি কেউ জুলুম করে তার তো একটা ফরজ তো এই সময় হুম করে উঠবি না ঠিক কিনা জোরে বলুন না আমি বলছিলাম তুই জুলুম করেন না তবে তোরও জুলুম করলে আত্মরক্ষা ফরজ তো হুম করে উঠতে হবে তো আমরা সকলে বাইত হইছি মুরিদ হইছি বিশ্বনবী মুহাম্মদের হাতে ঠিক কিনা বলেন না কারা কারা রাজি আছেন হাত তোলেন আল্লাহ কবুল করুন আমিন আমরা মুহাম্মদের হাতে বাইতেছি মুহাম্মদ আমাদেরকে ওয়াদা করেছে কারো উপর জুলুম করিও না ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ বেঈমান হিন্দু সামার কামার দামার যারাই হোক আল্লাহর বান্দা তুমি দাওয়াত দিতে পারবা জুলুম করতে পারবা না ঠিক কিনা তা আমরা বাইতে গেছি নবীর হাতে এ খবরটা ভাইছে ইন্ডিয়ার মধ্যে ঠিক কিনা জোরে বলুন না খবরটা ভাইছে ইসরায়েলিয়া ঠিক কিনা জোরে বলুন না হেরা আসে আমাদের মাথার উপরে মুতো শুরু করছে আরেকজন ইঞ্জেকশন মারা শুরু করছে আরেকজন ঠ্যাং খাটা শুরু করছে আমরা মরা মরা নবী দেখিয়ে বলি তোরা মরা মরা অবস্থা হুজুর আপনার কাছে বাইতে ছিলাম এটার বরকত বাইতের বরকত এভাবে নেই আপনি ওয়াদা করেছেন জুলুম না করার জন্য এই শুধুকে এরা জুলুম করে আরে পাগল আমি বলছিলাম তুই প্রথমে জুলুম করিস না তোরও যদি কেউ জুলুম করে আত্মরক্ষা ফরজ দাইতে হবে ঠিক কিনা আমি রাজনীতি করি না তো ওই স্লোগান আমার সহ্য হয় না তবে তারা ঈমানের জজবার উপরে করতেছে তাদেরকে আল্লাহ পাক আরো হায়াতে তৈয়্যিবা দান আজকে যারা মেহনত যাদের টাকা পয়সা যাদের পরিশ্রম আজকে সবার মধ্যে লাগা আছে আল্লাহ পাক সবাইকে হায়াতে তৈয়্যিবা সুস্থতা দান করে দিক আমিন সবার অভাব অনটন দূর করিয়া আল্লাহ পাকে শান্তিতে চলবার তৌফিক দান করুন আমিন কষ্ট লাগতেছে আপনাদের আল্লাহ হাদিস শরীফে আছে লা তাতামান্নাউ লিকা আল আদুবি যারা বেঈমান আছে তাদের সাথে ঝগড়া করব সামনে ভাইলি মারবো এই আশা করিও না তুমি তাকে মারাটা তোমার দায়িত্ব না তোমার দায়িত্ব হইল আল্লাহর গোলামি করিয়ে বিয়স্তর টিকিট নেওয়া ঠিক কিনা লা তাতামান্নাউ লিকা আল আদুবি ইসলামের দুশমন বেঈমান যারা আছে তাদের সাথে আমি মোকাবেলা করব এই আশা করিও না ওয়াসালুল্লাহ আলা আফিয়া আল্লাহর কাছে দোয়া করো মাওলা ইসলাম বিরোধী দুশমন যেন আমার সামনে না আসে আমি যেন স্বাধীনভাবে ইবাদত করিয়ে দিতে পারি তৌফিক দান করো আমিন এটা করবা ফাইযা লাকিতুমুহুম তুমি তো তাদের পিছে লাগো নাই তারা যদি তোমার পিছে লাগে তোমাকে মারতে চায় জ্বালাইতে চায় তাহলে আত্মরক্ষা ফরজ ফাসবিরু এই সময় অটল থাকবা কেন ওয়ালামু ইন্নাল জান্নাতা তাহতা যিলালিস সুয়ুফ আত্মরক্ষা ফরজ তুমি দাঁড়াইবিয়া বাঁচে গেলে গাদি হইবিয়া আর মরে গেলে শহীদ হইবিয়া তুমি মারামারি করতে যাও নাই হেরা তোমাকে মারতেছে তুমি আত্মরক্ষা করেছো ঠিক কিনা জোরে বলুন না এই মশলাগুলো জানতে হবে আমরা জানি পর্দা ফরজ পর্দা ফরজ পর্দা ফরজ আর ভাই পর্দা ফরজ পর্দা করাটা যেমন ফরজ পর্দা না করাও ফরজ ইসলাম বুঝতে হবে তো পর্দা না করাও ফরজ একজন সুন্দরী মেয়ে অবিবাহিত মেয়ে ফানের কুকুর মধ্যে পড়ে গেছে উঠবার চেষ্টা করিয়ে উঠতে পারে নাই মরে যাইব অবস্থা হইতে পারে না এখন আপনি গিয়ে দেখলেন আপনি বেগানা পুরুষ অবিবাহিত পুরুষ এখন বেগানা পুরুষ বেগানা মহিলাকে দেখা তো হারাম পর্দা ফরজ
ইসলাম বলে এই অবস্থা যদি হয়ে যায় এই সময় পর্দা করা ফরজ নয়, না করা ফরজ। তুমি লাফ দিয়ে নামো, ওই মহিলাকে মাথাইলো, কাঁদেলো, বুকলো, যে কোনো উপায়ে তুমি তার জান রক্ষা করার চেষ্টা করো। ঠিক কিনা জোরে বলুন না? ইসলাম বুঝতে হবে ইসলাম জুলুমের ধর্ম না দয়ার ধর্ম? বলে না কা? ভিক্ষা করিও না, এটা গিরিতে পেশা। আল্লাহ এতগুলো মানুষকে পালতে পারে, জীব জানোয়ারকে পালতে পারে, তোমারও পারে না? ভিক্ষা করো না। তবে ভিক্ষা করাটা গিরিতে পেশা, ভিক্ষা করা সওয়াব। এটা কোনটা? ভিক্ষা করা সওয়াব। ভিক্ষা যদি করতে জানেন তাহলে এই কর্জ আমি ভুল করেছি, এই কর্জ করবেন না, বরকত চলে যাবে। ঋণ করলে বরকত চলে যায়। এক মাস চাকরি করি, যে বেতন পাইলাম ঋণের টাকা দিয়ে দিলে চলবো কি করিয়ে? এই জন্য যতটুকু পারেন ঋণ করবেন না। আমরা যারা ঋণ করি নাই, আল্লাহ পাকে না করি স্বাধীনভাবে চলবার তৌফিক দান করুন। যারা ঋণ করে ফেলাইছেন, আল্লাহ পাক গায়বী মদদ দিয়া ঋণ মুক্ত হওয়ার আল্লাহ তৌফিক দান করুন। একজন মানুষ অ্যাক্সিডেন্ট হইয়া ছটফট করতেছে, তার রক্ষণাবেক্ষণার কেউ নেই। আমি একটা গাড়ি ভাড়া করলাম, গাড়িতে করিয়ে হসপিটাল নিলাম। গাড়ির ভাড়া দেওয়ার পয়সাও নাই, চিকিৎসার পয়সাও নাই। 10,000 টাকা উধার নিলাম, ঋণ নিলাম, গাড়ি ভাড়াও দিলাম, চিকিৎসা করলাম। হে মরুক আর বাসুক, আমি চেষ্টা করেছি। এখন 10,000 টাকা তার থেকে ঋণ করছি, দেওয়ার চেষ্টা করিয়ে দিতে পারি নাই, মরে গেছি। আল্লাহ বলবে, হে বন্দা এদিকে আয়, এদিকে আয়, তোর ঋণ 10,000 টাকা আমি আল্লাহ কুদরতি হাতে আদায় করবো। সুবহানাল্লাহ। ঋণ পানওয়ালাকে ডাকবে, এদিকে আসো, এর ঋণ মাফ করিয়ে দাও, ওই বেহেশতে যাও। আর যদি ঋণ মাফ করো না, টাকা আমি গনে গনে দিচ্ছি, গুনিয়ে নাও, ওই জাহান্নামে যাও। হে বলবে, আয় আল্লাহ, জাহান্নামের নাম নিয়েন না, আমার টাকা লাগবে না, আমি মাফ করে দিলাম, আমাকে বেহেশতে দাও। ফেরেশতারা আন্দোলন করবে, আয় আল্লাহ, আপনি এর ঋণ মাফ করলেন কেন? হে তো কাফের, হে দাজ্জাল, হে কুকুর, হে বেঈমান। তার জন্য আল্লাহ পাক বলেন, বেশি কথা বলিস না। হে বেঈমান হলো কেন, সেই বিচার আমি আলাদা করব। এই বান্দা বেঈমান হিসেবে সাহায্য করে নাই, আমার বানানো বান্দা হিসেবে সাহায্য করেছে। ঠিক কিনা জোরে বলুন না? যে ব্যক্তি আমার বানানো বান্দাকে দয়া করবে, আমি মালিক হইয়া সেই দয়ার দাম দেব না কেন? এই জন্য ইসলামে জুলুম নাই, দয়া আছে। ঠিক কিনা জোরে বলুন না? হাদিস শরীফে আছে, আল খালকু আয়ালুল্লাহ, সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার। আমার বাচ্চাদেরকে আমি জন্ম দিয়েছি, আমার পরিবার। আল্লাহ বলে, দুনিয়া বানাইছি আমি, আমার পরিবার। ওই মানুষ বেশি বলা, ফাআহাব্বুন নাসি ইলাল্লাহি মান আহসানা ইলাইহি। ওই ব্যক্তি বেশি ভালো যে ব্যক্তি আল্লাহর সৃষ্টি জগতের উপরে দয়া করে। যে খেরকুড়া আছে, আপনার ক্ষতি হইলে কাটতে পারেন, যে খেরকুড়া আপনার ক্ষতি করে না, খামাহাইতে কাটতে যাবেন কেন? এই খেরকুড়াই আল্লাহ জিকির করে। ঠিক কিনা ধরে বলেন না? এক কথা বলি দেন, আমরা জালেমের দল নাকি দয়ার দল? ইসলাম জুলুমের ধর্ম না দয়ার ধর্ম? অশান্তির ধর্ম না শান্তির ধর্ম? অসভ্যতার ধর্ম না সভ্যতার ধর্ম? অমানবতার ধর্ম নাকি মানবতার ধর্ম? তো শুধু মুসলমান মুসলমান বললে হবে না, বাস্তব ইসলামের তরিকা যেটা সেটা বুঝিয়া আমল করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য দোয়া রাখবেন, আমি দোয়া করতেছি।